জি। পুরুষ কোথায় অবহেলা? পুরুষ অবহেলা, ব্যর্থতা নারীর কাছে। একটা পুরুষকে যদি একটা নারী সন্দেহ করে, তাহলে ওই জায়গায় তিনি অবহেলা। একটা পুরুষ যদি সবসময় অবহেলিত হয়, তাহলে সে বাধ্য হয় এই সংসার থেকে অবহেলিত হইতে। পুরুষ অবহেলিত হয় একজন নারীর কাছ থেকে। পুরুষ ব্যর্থতা একটা নারীর কাছ থেকে। যদি সে সুখের ছায়া না পায়, তাহলে অবশ্যই সে অবহেলিত হয়। একটা পুরুষ যদি তার ঘরে অনেক কিছু পায়, সুখ শান্তি সব কিছু ফিরে পায়, ওই পুরুষ কখনো ওই সংসার ছেড়ে দূরে যায় না। একটা পুরুষ যখন তার সংসারে গেলে অনেক কিছু পাইতে পারে, একটা পুরুষ যখন অনেক কিছু দেখতে পায়, তার সংসারে গেলে ভালোবাসা থাকে, ওই পুরুষ কখনো অবহেলিত হয় না। একটা পুরুষ যখন তার কাছে হয়, তাহলে কোনো দিন সে অবহেলিত হয় না, ফুলের মতো পবিত্র হয়ে থাকে। যেরকম একটা গাছের ফুল এই ফুলের মতো পবিত্র হয়ে থাকে যদি তার সম্মান থাকে তার স্ত্রীর কাছে, যদি তার সম্মান থাকে তার ঘরে, যদি তার সম্মান থাকে তার সন্তানের কাছে, ওই পুরুষ কখনো যত কষ্টই করুক কখনো বিপদে যাবে না, কখনো সে দূরে সরে যাবে না, কোনো দিন সে দূরে যাবে না। আসলে ওই ধরনের পুরুষগুলোই দেখা পায় যদি তার সংসারে অবহেলিত থাকে, যদি তার সংসারে গেলে তার অশান্তি থাকে, যদি তার সংসারে গেলে শান্তি পায় না, তখনই তার ভিতরে আসে। আসুন আমরা সবাই মিলে কোনো নারীকেও কোনো পুরুষ সন্দেহ করবেন না, আর কোনো পুরুষকেও কোনো নারী সন্দেহ করবেন না। সন্দেহ করলেই কিন্তু সংসারে ফাটন ধরে। এই সংসারে কিন্তু ফাটন ধরে একমাত্র সংসারে সন্দেহের কারণে। আপনারা কেউ সন্দেহ করবেন না, দেখবেন আপনার একদিন আপনারা এই সংসারে অনেক কিছু উদ্ধার হবে, অনেক কিছু উন্নত হবে। দুইজন মিলেমিশে যদি আমরা থাকতে পারি, দুইজন মিলেমিশে যদি আমরা করতে পারি, তাহলে সংসার সুখী হয়। সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার সুখী হয় কিন্তু রমণীর গুণে। সেই রমণীর মতো হয়ে থাকতে হবে, তাহলে জীবনে অনেক কিছু করা যায়। যদিও আমরা উভয় পক্ষে কষ্ট করি, কষ্ট করার পরেও যদি আমরা এই সংসারে থাকতে পারি, এই সংসারে অনেক কিছু করতে পারি, তাহলে এই সংসারে অনেকটা উপরে যাবে, অনেক উন্নত হবে। আশীর্বাদ রইল আপনাদের জন্য। আমরা কেউ কারো সন্দেহ করি না, কেউ কাউকে অবহেলা করি না। একদিন দেখবেন আমরা অনেক বড় আমরা হইতে পারবো। যদি দুইজন মধুর মিলনের মতো মিলন হয়, তাহলে দেখবেন আমরা